পর্দায় তার উপস্থিতি ছিল একসময় বাংলা সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ। নামটি রাজ্জাক, যার অভিনয়ে তৈরি হয়েছিল ঢালিউডের এক স্বর্ণযুগ। নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর পূর্ণ হল। ২০১৭ সালের এই দিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই অভিনেতা। কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক সপ্তম শ্রেণীতে পড়ার সময় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। ১৯৬৪ সালে সপরিবারে বাংলাদেশে এসে নতুন করে তার পথ চলা শুরু হয়। ১৯৬৬ সালে তার ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন দিয়ে চলচ্চিত্রে অভিষেক। একই বছর বেহুলায় লক্ষিন্দর চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন রাজ্জাক। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক। স্বাধীনতার পর মানুষের মন দিয়ে শুরু হয় রাজ্জাক যুগ। জীবন থেকে নেওয়া ওরা ১১ জন, রংবাজ, অশিক্ষিত, ছুটির ঘণ্টা সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। প্রায় ৫ দশকের কেরিয়ারে অভিনয় করেছেন প্রায় ৫০০টি বাংলা ও উর্দু সিনেমায়। অভিনয়ের পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনাও করেছেন রাজ্জাক। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। পর্দা থেকে বিদায় নিলেও নায়করাজ রাজ্জাকের অভিনয়, জনপ্রিয়তা আর অবদান আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমলিন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।